এপিসোডের শুরুতে আমরা দেখি ডোরেমন এবং তার বন্ধুরা প্লেগ্রাউন্ডে একটা ওয়ালপেপার লাগিয়েছে, যেটার মধ্যে তারা ডোরেমের ঘরের মতো উপর একটা ঘর বানিয়েছে। আর সেখানে তারা ডোরেমের বার্থডে সেলিব্রেট করার প্ল্যান করতেছিল। ডোরেমের রুম সবকিছু বেশ অনেক সুন্দর ছিল, আর রুমের বেডটা ছিল অনেক নরম। তো জিয়ান এবং সুনিও সেটারও লাফালাফি করতেছিল। এতে ডোরেমি বিরক্ত হয়ে জিয়ানের উপর বড় গাছ স্প্রে ইউজ করে। এই স্প্রে কোনো ছেলের উপর প্রয়োগ করলে সে মেয়ের মতো আচরণ করা শুরু করে। এর ফলে জিয়ান একেবারে মেয়েদের মতো আচরণ শুরু করে এবং লাফালাফি বন্ধ করে দেয়। জিয়ানের অবস্থা দেখে সুনিও লাফালাফি বন্ধ করে দেয়। এরপর ডোরেমিকে কেক কাটতে বলা হয়। তখন ডোরেমন এবং ডোরেমিকে পাশাপাশি দেখে সুনিও বলে, তোমরা ভাই বোন আমার সাথে তোমাদের মধ্যে কোনো মিল নেই, তাহলে তোমরা ভাই বোন কীভাবে হলে? তখন ডোরেমন বলে, আমরা সত্যিকারের ভাই বোন, তাই বলে আমাদের দুজনের কান নেই। তার সঙ্গে সে জিজ্ঞেস করে, ডোরেমন কান তো ইঁদুর কে নিয়েছিল, কিন্তু ডোরেমির কানের কি হয়েছিল? আর ডোরেমির মাথায় রিবন পরানো হয়েছিল কেন? তখন ডোরেমি বলে, এই রিবনের সাহায্যে সে দূর দূরান্ত পর্যন্ত শুনতে পারে, এটা তার কানের মতো কাজ করে। ডোরেমি তার ভাইকে গল্প শোনাতে বলে যে তার কানের বদলে রিবন কেন লাগানো হয়েছিল। ডোরেমন এই ব্যাপারে সঠিক কিছু বলতে পারে না এবং ডোরেমিও বুঝতে পারে যে তার ভাই হয়তো ঘটনাটা ভুলে গিয়েছে, কিন্তু ডোরেমন কোনো মধ্যে স্বীকার করতে চায় না। তাই ডোরেমি একটা কুইজ কম্পিটিশনের আয়োজন করে। এই প্রতিযোগিতা ডোরেমি নিজের সম্পর্কে অনেক কিছু প্রশ্ন করবে। আসলে ডোরেমি দেখতে যাচ্ছিল যে তার ভাই তাকে কতটা ভালোভাবে চিনে। ডোরেমির কোনো প্রশ্নই সঠিকভাবে জবাব দিতে পারে না। এর ফলে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ডোরেমনকে শাস্তিও পেতে হয়। প্রতিযোগিতার উইনার হয় নোবিতা এবং সিজুকার টিম। এই প্রতিযোগিতার মাধ্যমে ডোরেমন বুঝতে পারে তার ভাই তার সম্পর্কে কিছু জানে না। এতে ডোরেমনের অনেক মন খারাপ হয়ে যায়। এ সময় জিয়ান হঠাৎ করে ডোরেমনের রিবনটা খুলে নিয়ে যায়। জিয়ান মেয়ে হয়ে গেলেও তার স্বভাব একদমই বদলায়নি। নোবিতা এবং ডোরেমন তার পিছন পিছন যায় রিবনটা ফিরিয়ে আনার জন্য, কিন্তু জিয়ান তাদের মেয়ের রিবনটা নিয়ে চলে যায়। নোবিতার মাথায় একটি বুদ্ধি আসে যে সে 22nd সেঞ্চুরিতে যাবে যখন ডোরেমনের জন্ম হয়েছিল এবং সেখান থেকে একটি রিবন নিয়ে আসবে। তাই তারা প্ল্যান মতো 22nd সেঞ্চুরিতে রোবট ফ্যাক্টরিতে চলে যায়। ফ্যাক্টরির ভিতর ঢুকতে তারা ভবিষ্যতে ডোরেমনকে দেখতে পায়, যে খুব চিন্তাগ্রস্ত ছিল। সে তার নতুন বোনের কথা ভাবছিল, যে তার কান্না এটা দেখে যে তার বোন হাসাহাসি করে। এসব ভেবে বেচারা কাঁদতে কাঁদতে চলে যায়। এরপর তারা নতুন জীবন নিতে চলে যায় এবং নবিতা ভুল করে একটি দেওয়ালে হেলান দেয় এবং যার ফলে দরজাটি খুলে যায়। সে একটি রুমের ভিতর ঢুকে যায় যেখান থেকে ডোরেমের অপারেশন রুমটা দেখা যেত। ডোরেমের সবকিছু রেডি হয়ে গিয়েছিল, বাট কানটা লাগানো বাকি ছিল। একটা অ্যাসিস্ট্যান্ট রোবট ডোরেমের কান নিয়ে আসে এবং ডাক্তার বলে ডোরেমন নিজের কান হারানোর পর অনেক কষ্টে থাকে, তো তাকে খুশি করার জন্য তার একটা ছোট বোন গিফট করা হচ্ছে। কিন্তু ডোরেমির কান লাগিয়ে দিলে সে কষ্ট পেতে পারে, তো ডোরেমির কানের বদলে রিবন দেওয়া হবে। এবার প্রথমবারের জন্য ডোরেমনের সামনে তার বোনকে নিয়ে আসা হয়। ডোরেমের রিবনটা দেখে ডোরেমন বলে, এটা তো অনেক কিউট। দুই ভাই বোন একে অপরকে দেখে খুব খুশি হয়েছিল। নবিতা এবং ডোরেমন এসব কিছু দূর থেকে দেখছিল। ঘটনাটি আবার থেকে ডোরেমন বুঝতে পারে যে ডোরেমের জন্য রিবনটা কতটা গুরুত্বপূর্ণ। তারা আবার নিজেদের সময় ফিরে যায় এবং জিয়ানের কাছে রিবনটা ফেরত চায়। জিয়ান তো সোজা কথা মানবেই না, তাই ডোরেমন নিজেদের উপরও স্প্রেটা প্রয়োগ করে এবং তারাও মেয়ে হয়ে যায়। জিয়ান এর সম্পর্কে তারা উল্টাপাল্টা কথা ফিস করে বলতে থাকে। তো এসব শুনে জিয়ান রিবনটা তাদের ফেরত দিয়ে দেয়। জিয়ান লজ্জা পায় এবং সেখান থেকে চলে যায়। আর ডোরেমির কাছে গিয়ে তারা তার রিবনটা তাকে ফেরত দিয়ে দেয় এবং ডোরেমি অনেক খুশি হয়। আর এপিসোডটা এখানে শেষ হয়।